হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি কোথায় যাচ্ছি আশা করি আমার থাম্বনেল এমন টাইটেল দেখে বুঝতে পারছেন। গাইস, আমি ঢাকা সায়দাবাদ থেকে সকাল ভোর ৫টায় রওনা দিই। এখন ৭টা ২৫ বাজে। আমি প্রায় কুমিল্লা পার হয়ে গেছি। তো গাইস, আমি চলতে চলতে ফেনী চলে এসেছি অলরেডি। এখন ফেনী মহিপাল ফ্লাইওভার উপর আছি। আমি সোজা চলে যাব সামনে মিরসরাই যে একটু রেস্ট নেব, এক কাপ চা খাবো, তারপরে না হয় আবার কন্টিনিউ শুরু করব। গাইস, এখন ৮টা ১০ বাজে। আমি প্রায় সীতাকুণ্ডর কাছাকাছি পৌঁছে গেছি, বা আমি দেখতে পারছেন যে সীতাকুণ্ড দেখা যাচ্ছে প্রায়। গাইস, আমি সীতাকুণ্ড বাজার পার হয়ে সীতাকুণ্ড ইকো পার্কের রাস্তা দিয়ে ভিতরে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি পাহাড় উপর উঠবো। গাইস, আমি বাইকের জন্য পার্কিং চার্জ ৫০ টাকা এবং জনপ্রতি টিকিটের মূল্য ৫০ টাকা করে দিয়ে মোট ১৫০ টাকা দিয়ে আমি ভিতরে প্রবেশ করেছি এবং বাইক নিয়ে উপরে উঠতেছি। দেখি কতক্ষণ লাগে। আর এখানে উঠতে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে আমি যতটুকু জানি। তবু পাহাড়ি ডাল সৌন্দর্য রাস্তা দেখতে দেখতে উপরে উঠতে থাকি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখানে রাস্তাটা অনেক ডাল, যার কারণে বাইক নিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, তাই আমার পিলিয়নকে আমি নামিয়ে দিলাম। অবশেষে আমরা দীর্ঘ ১ ঘন্টা ১০ মিনিটের যাত্রা শেষ করে আমি আমার চাইনিজ বোল্ট গাড়ি নিয়ে পাহাড়ে চড়ে উঠেছি। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ ও সফলভাবে পাহাড়ে চড়ে উঠতে পেরেছি এবং আমি খুব গর্ববোধ করতেছি যে আমি আমার এই চাইনা গাড়িটা নিয়ে যে পাহাড়ের ডালে উঠবো এটা কখনো ভাবতে পারি নাই। এখন কিছু ফটোগ্রাফি করব, ছবি তুলব, ভিডিও করব, তারপরে না হয় মন্দিরের সামনে যাব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো গাইস, এখানে ওঠার পরে অনেক পাহাড়ি ফল দেখা যাচ্ছে। তরমুজ ২০ টাকা পিস, আর এগুলা সব ১০ টাকা ২০ টাকা এমনই, কিন্তু ফলগুলো অনেক টেস্ট এবং খাইতেও মজা। তো আসলে আশা করি সবাই খাবেন এবং মজা নেবেন। তো গাইস, আমার এখানে পাহাড়ি ফল খাওয়া শেষে আমি এখন মন্দিরের টপে যাব। টপে যেতে হলে ২টা অপশন আছে, একটা হলো আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আরেকটা হলো সিঁড়ি। তো আমি সিঁড়ি দিয়ে না, আমি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাব, আসার সময় সিঁড়ি দিয়ে আসবো। তো চারিপাশ দেখতে অনেক সুন্দর এবং এই ঢাল বেয়ে উঠতে অনেক ভালোই লাগে। পাহাড়ে এসে গাছ থেকে আম খাবো। এখন এই যে আম দেখা যেতেছে, এখন আম খাবো, পাহাড়ি আম গাছ থেকে পাইরা। দেখুন নিজেরা। গাইস, এই মেঘলা ওয়েদারে আমি একবারে চন্দ্রনাথ পাহাড়ের টপে উঠে গেছি। তো এখন ওই গেট দিয়ে নেমে যাব, সেজন্য সেদিকে যাচ্ছি। I've been painting every verse I know, every color bleeds into the sun.
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত সুন্দর একটা ভিউ এত সুন্দরভাবে দেখার সুযোগ করে দিয়েছেন, এবং যারা পাহাড়ে না আসেন তারা বুঝবেন না কখনো এই সৌন্দর্যের ভিউ। তো আমি মনে করি যারা চাকরি বাকরি করেন তারা একদিনের জন্য এখানে আসতে পারেন। তো গাইস, আমরা পাহাড়ের চূড়ায় অনেক সময় কাটালাম, এখন নিচে যাচ্ছি এবং আমার হুন্দার ফিকাফি দেওয়া লাগতেছে না, হুন্দা অটো নামতাছে এবং চাক্কা স্পিড খাওয়ার বেশি সম্ভাবনা। তো আমি মনে করি এখানে যাদের ব্রেকিং স্লো তারা কখনো বাইক নিয়ে আসবে না। তো আমরা পাহাড় থেকে নেমে বোটানিক্যাল গার্ডেন দিয়ে বের হয়ে গেছি। এখন এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের রাস্তা, আমরা হাইওয়ে রাস্তায় যাচ্ছি। সেখান থেকে আমরা সীতাকুণ্ড বাজার যাব। তো গাইস, এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে, এবং হাইওয়ের দুই পাশে যে গাছগুলাতে ফুলগুলা অনেক সুন্দর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে ফুলগুলা এত এত সুন্দর। দেখে মনে হচ্ছে যে আমি একটা ফুলের বাগানে চলে এসেছি। ঢাকা থেকে পুরো চিটাগাং পর্যন্ত সবগুলো গাছে সুন্দর সুন্দর ফুল, তবে আমি ঢাকা থেকে খেয়াল করিনি। বোটানিক্যাল গার্ডেন থেকে বের হওয়ার পরে রাস্তার ডানে তাকানোর পরে খেয়াল করছি যে ফুলগুলো অনেক সুন্দর। তো গাইস, এখানে ইউটার্ন নেই আশেপাশে, তাই অনেক সামনে গিয়ে আমার ইউটার্ন নিয়ে সীতাকুণ্ড বাজার আসতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে আমি গুলিয়াখালী সি বিচ যাব। তো গাইস, আপনাদেরকে আমি গুলিয়াখালী বিচের কোনো ভিউ দেখাতে পারলাম না, রাত হয়ে গিয়েছিল, তাই কোনো ভিডিও করা হয়নি। আসসালামু আলাইকুম গাইস, এখানে আমাদের ভিডিওটি শেষ। এখন ভোর 6টা বাজে, আমি সীতাকুণ্ড বাজার থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো দেখতে মোটামুটি অনেক সুন্দর এবং অনেক ভালোই লাগলো এই সকালের ভিউগুলো। আমার ঢাকা থেকে সীতাকুণ্ড আসতে সময় লেগেছে 4 ঘন্টা 10 মিনিট। এখন 6টা বাজে, সীতাকুণ্ড থেকে ঢাকায় যেতে যতক্ষণ লাগে। তো গাইস, ভিডিওটি পর্যন্ত শেষ আমাদের সীতাকুণ্ড ব্লগ, এবং আমি একজন নতুন ইউটিউবার, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।